বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেই সিনেমার গল্প যেটা ভারতের সিনেমা ইতিহাসে মিথ, সংস্কৃতি আর দেববিশ্বাসকে এক নতুন রূপ দিয়েছে। আমি বলছি ক্যান্টারা ২, যেটা আসলে ক্যান্টারা চ্যাপ্টার ১ অর্থাৎ মূল ক্যান্টারা সিনেমার প্রিকুয়েল। চলুন জেনে নেওয়া যাক এই গল্পে আসলে কি ঘটতে চলেছে, কারা থাকবে, আর দেববিশ্বাসের পেছনের আসল রহস্যটা কি। এই ছবির গল্প ঘটছে বহু শতাব্দী আগে, খ্যাডাম্বা রাজবংশের সময়। সেই সময় দক্ষিণ ভারতের ঘন বনাঞ্চলে মানুষ প্রকৃতিকে দেবতা হিসেবে মানত। বন, পশু, পাহাড়, নদী সবকিছুই তখন ঈশ্বরের প্রতীক। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় দেবা বা বোতা কোলা রীতির সূচনা, যেখানে একজন মানুষ দেবতার রূপ ধারণ করে আর তার মাধ্যমে গ্রামবাসী ন্যায় নির্ধারণ করে। গল্পের কেন্দ্রে আছে এক রাজা, খওয়াশেকারা, অভিনয়ে গুলশান দেবাইয়া। তিনি একদিকে শক্তিশালী কিন্তু অত্যাচারীও। তিনি দেবতার জমি দখল করে নিজের প্রভাব বাড়াতে চান। তাঁর রাজ্য জুড়ে ভয়, অন্যায় আর লোভের রাজত্ব চলছে। এই রাজা বিশ্বাস করে দেবতা ও মানুষ সমান নয়, রাজাই সর্বশক্তিমান। কিন্তু সেই ধারণা ভেঙে দিতে আসবে এক দেবনির্ভর যোদ্ধা। এবার আসে মূল নায়ক, ঋষভ শেট্টি অভিনীত চরিত্র। সে একজন যোদ্ধা সাধু, যিনি দেবতার আশীর্বাদে শক্তি অর্জন করেছেন। তিনি একাধারে মানুষ আবার দেবতার দূত। তাঁর কাজ বনের ভারসাম্য রক্ষা করা, মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং যারা দেবতার ভূমি দখল করছে তাদের থামানো। তাঁর অন্তরে আছে এক অদ্ভুত জ্বলন্ত বিশ্বাস, দেবতা ও প্রকৃতি অমর, কিন্তু মানুষের অহংকার ক্ষণস্থায়ী। এই সময়েই তিনি দেখা পান রাজকন্যা খ্যানেকাব্যাথের অভিনয়ে রুক্মিণী বসন্ত। তাদের মধ্যে জন্ম নেয় এক গভীর প্রেম। কিন্তু এই প্রেম সমাজে গ্রহণযোগ্য নয়, কারণ যোদ্ধা এক সাধারণ মানুষ আর সে রাজপরিবারের সদস্যা। এই প্রেমই পরবর্তীতে গল্পের আবেগময় দিক তৈরি করে। দেবতার বিশ্বাসের সঙ্গে প্রেম ও ত্যাগ মিলিয়ে ছবিটা এক শক্তিশালী আবেগী রূপ নেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। রাজা নিজের ক্ষমতা বজায় রাখতে দেবতার উপাসনা বন্ধ করতে চান, বন কেটে দুর্গ তৈরি করতে চান। মানুষ তখন বিভক্ত, কেউ রাজার পক্ষে, কেউ দেবতার। এই অবস্থায় আমাদের নায়ক নেতৃত্ব দেয় দেবতার পক্ষের সেনাকে। তাদের যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বিশ্বাসের। যখন রাজার অত্যাচার চরমে ওঠে, তখনই প্রকৃতি ও দেবতার ক্রোধ একসাথে বিস্ফোরিত হয়। বজ্রপাত, আগুন, বৃষ্টি সব যেন দেবতার রোষে নেমে আসে। চরম মুহূর্তে নায়ক নিজেই দেবতার অবতার রূপ ধারণ করে। তার শরীর কাঁপতে থাকে, চোখে জ্বলজ্বলে আগুন, মুখে গর্জন। এ যেন মানবদেহে দেবতার আবির্ভাব। সে রাজাকে পরাজিত করে, কিন্তু নিজেও সেই যুদ্ধে প্রাণ হারায়। তার ত্যাগের মাধ্যমে দেবতার শান্তি ফিরে আসে, বন আবার পবিত্র হয়। এইভাবে মানুষ বুঝে যায়, দেবতা মানে কেবল মূর্তি নয়, বিশ্বাস আর ন্যায়ের রূপ। এই সিনেমা কেবল ইতিহাস নয়, এক গভীর বার্তা দেয়। যখন মানুষ প্রকৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তখন দেবতা নীরব থাকে না। এখানে দেবতা মানে প্রকৃতির শক্তি, আর মানুষ মানে সভ্যতার অহংকার। যখনই আমরা প্রকৃতিকে আঘাত করি, তার প্রতিশোধ প্রকৃতি নিজের মতো করেই নেয়। ঠিক এই বিশ্বাসী ক্যান্টারা ফ্র্যাঞ্চাইজির মূল আত্মা। তাহলে বন্ধুরা, এটাই ছিল ক্যান্টারা ২ বা ক্যান্টারা চ্যাপ্টার ১-এর সম্পূর্ণ ব্যাখ্যা। এই গল্প শুধু এক সিনেমা নয়, এটা এক বিশ্বাস, এক ইতিহাস আর এক আধ্যাত্মিক যাত্রা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। কারণ পরের ভিডিওতে আমি আনব ক্যান্টারা চ্যাপ্টার ১-এর লুকানো রহস্য এক্সপ্লেইন পার্ট ২।